আলাইকুম। আমরা হচ্ছি আমার সাথে আদিন এবার মায়ের তো কতই দেখা হবে ইনশাল্লাহ, আর অনেক গল্প হবে, কথা হবে। কি আইডিয়া দাও? ঠিক আছে, আমাদের রেডি। সবাই দোয়া করবেন যাতে আমাদের যাত্রাটা সেফলি হয়। আমরা চিটাগাং পরিবেশন ভ্রমণের উদ্দেশ্যে রওনা হয়েছি ইনশাআল্লাহ। প্রতিমধ্যে আপডেট দেব। তো দেখতে দেখতে আমরা আপনার অফিসার্স ক্লাবের সামনে দিয়ে যাচ্ছি এবং এরই মধ্যে আমরা পৌঁছে গেছি মেঘনা ব্রিজ। আর টোল এগুলো সব ক্লিয়ার করার পর আমরা কিছু দূর সামনে গিয়েই আমরা আসলে নাস্তা করার জন্য একটা ব্রেক দিব, যেহেতু আমরা খুব ভোরে রওনা হয়েছি। জলদি গেছে আয় ভিতরে আয়। আমরা ফাইনালি মিয়ামি রেস্টুরেন্টে, মানে এটা হচ্ছে মেঘনার পরে যে রেস্তোরাঁটা, ওইখানে পৌঁছেছি আর কি। এখানে আমাদের লাঞ্চ ব্রেক না, টি ব্রেক। আমরা যেহেতু মোটামুটি 40 কিলোর মতো একটা রাইড কমপ্লিট করে আসছি, তো এই জন্য আমরা এখানে একটা টি ব্রেক দিলাম। প্রাইভেসির জন্য অন্যান্য মানুষদের ভিডিও দেখাচ্ছি না, তবে আমাদের আদার যে রাইডিং পার্টনার সবাই এখানে আছে মূলত। এর মধ্যে আছে প্রিন্স, মিস্টার সিফাত ভাই, বিকাশ এবং উমায়ের। সিনেমেটিক ভিউ দেখি। তো আমরা নাস্তার পর আবারও রওনা করলাম খৈয়াছড়া ঝর্ণার উদ্দেশ্যের দিকে বা ঝর্ণার দিকে। এবং আপনারা সবাই ঢাকা চট্টগ্রাম হাইওয়েটা খুব পছন্দ করেন, এটা অবশ্যই পছন্দনীয় একটি রোড। আপনারা জানেন সৌন্দর্যের আরেক নাম হচ্ছে খৈয়াছড়া ঝর্ণা, যেটা মূলত আপনারা জানেন চট্টগ্রাম জেলার মিরসরাইতে। এবং সবচেয়ে মজার ব্যাপার হলো যে পাহাড়, গুহা, ঝর্ণার মেলবন্ধনে অপরূপ সৌন্দর্যের আরেক নাম হচ্ছে এই খৈয়াছড়া ঝর্ণা। এর আগেও মূলত আমরা গিয়েছিলাম আমাদের বেশ কয়েকজন রাইডার সহ, সে অনেক বছর আগে বাইকে করেই আমরা সবাই গিয়েছিলাম, প্রায় অন্তত পক্ষে 20 থেকে 25টা বাইক নিয়ে। বাট এবার আমরা নতুন কিছু রাইডার নিয়ে, যারা প্রকৃতি ভালোবাসে, পছন্দ করে, ভ্রমণ পিপাসু এবং পাহাড়ে ট্রেইল করতে পছন্দ করে, আমরা সেখানে যাচ্ছি। এবং এই অভয়ারণ্যে সবাই খুবই আসলে ফিল করবে, অবশ্যই আমি তো করবই। এবং আপনারাও দেখছেন, আশা করছি ভিডিও দেখে আপনারাও এটা ফিল করছেন। এবং এটি মূলত মিরেরসরাই যে বাজার, এর থেকে সামনেই। তো দেখতে দেখতে আমরা কিন্তু তাদের যে কাউন্টারটা বা খৈয়াছড়া ঝর্ণায় ঢোকার যে পার্কিং প্লেসটা এখানে, তবে অধিকাংশ রাস্তায় পাকা ছিল, কিছু রাস্তা এখন দেখতে পাচ্ছি মাটির রাস্তা। বাট এইটুকু রাস্তা যাওয়ার মতো খুব একটা প্রবলেম হবে না। দেখা যাচ্ছে বিভিন্ন সিএনজির ব্যবস্থা এখানে আছে। যারা বাসে আসতে চান তারা বাস ড্রাইভারদেরকে বা হেল্পারকে বা গাইডকে বলে দিবেন যে খৈয়াছড়া ঝর্ণা যাবেন, তাহলে তারা ওইখানেই ড্রপ করে দেয়। মেইন রোড থেকে শুধুমাত্র 2.2 কিলোমিটার বা 2.25 কিলোমিটারের মতো, এবং ওখান থেকে সিএনজি রিক্সা যোগে এখানে আসতে পারবেন। আচ্ছা, আমরা ইতিমধ্যে কিন্তু ভেতরে প্রবেশ করেছি। তবে টোল, বা অ্যাকচুয়ালি টোল বলছি বারবার, যেহেতু আমরা একজন বাইকার, আমরা টোল দিতে হয়। তো টিকিট কাউন্টারটা আরও সামনে। এখানে যেহেতু আমরা অনেক বছর পর আসছি, এখানে অনেক ধরনের পরিবর্তন হয়েছে। দেখা যাচ্ছে নতুন নতুন অনেকগুলো দোকান হয়েছে। এতগুলো দোকান আসলে তখন ছিলই না। এখানে ইনভাইট করছে, তারা বিভিন্ন ধরনের অফার করছে। এখানে হোটেলগুলোতে একটা সুবিধা হচ্ছে এখন বর্তমানে তারা লকার সিস্টেম করেছে। সো সেই ক্ষেত্রে আপনারা এখানে এলে, তাদের এখানে যদি খাবার অর্ডার করে থাকেন, তাহলে আপনাদের মূল্যবান সামগ্রী এখানে লকারের মধ্যে রাখতে পারবেন, চাবিটাও তারা সাথে দিয়ে দেয়। তো আমরা এর মধ্যে রওনা হয়েছি লকারে আমাদের মালামাল রেখে, খাবার অর্ডার করে। যেহেতু জুম্মার দিন, এখানে আমাদের একটা নামাজ ব্রেকের বিরতি আছে বা ব্রেক আছে। আপনারা এখানে পাকা মসজিদটা পাবেন এবং দেখতে পাচ্ছেন খুবই সুন্দর। আমরা একটু একটু করে এগিয়ে যাচ্ছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এবং আমরাও অ্যাকচুয়ালি এই পাহাড়ি ঢাল বেয়ে ওঠানামা করার ক্ষেত্রে ভিডিও করা খুবই চ্যালেঞ্জিং একটি বিষয়। তারপরেও আসলে লোভ সামলাতে পারলাম না নিজের অভিজ্ঞতার এই বিষয়গুলো।
স্মৃতির পাতায় জমা থাকুক। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছেন যে তাদের যে একটি কাউন্টার, এই যে এই কাউন্টারটার কথাই বলছিলাম। এখানে জনপ্রতি 20 টাকা টিকিট দিয়ে আপনারা যেতে পারবেন এবং সবার হাতে হাতে দেখতে পাচ্ছেন যে কিছু লাঠি আছে। এই লাঠিগুলো কিছু কিছু ক্ষেত্রে প্রয়োজন হয়। যখন ভরা বর্ষা থাকে তখন রাস্তাটা খুবই পিচ্ছিল হয়, তো সেই ক্ষেত্রে কিছু কিছু গভীর অগভীর জায়গা থাকে, পাথরের মতো যেহেতু এই শিলাগুলো থাকে, এগুলোর মধ্যে পায়ে ব্যথা পাওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য আপনারা আসার সময় অবশ্যই চাইলে এটা কিনে নিতে পারেন। 10 টাকা করে তারা সেল করে থাকে। তবে আমরা একটা মজার কাণ্ড করেছি, যেহেতু আগের এক্সপিরিয়েন্স ছিল, যারা ট্রেল থেকে ফিরছিল তাদের কাছ থেকে আমরা 5 টাকা বা এই প্রাইসে এটা নিয়েছি। অনেক ক্ষেত্রে আবার তারা দিয়েও দেয়, কারণ এটা কেউ আসলে বাসায় নিয়ে যায় না। তো সেক্ষেত্রে আপনারা কিছু সামনে এগুলো এমনিই দেখবেন ট্যুরিস্টদের কাছ থেকে পেয়ে যাবেন বা তাদের কাছে একটা নামমাত্র মূল্যে নিয়ে নিতে পারবেন। এটা কিন্তু একটা টপ সিক্রেট বুদ্ধি। আচ্ছা, আমরা যাচ্ছি, এর মধ্যে ঝর্ণার একটু কিছু সিনেমেটিক শ্যুট আপনাদেরকে দেখাই। এখান থেকে মূলত ঝর্ণাটার পায়ে পানি লাগা শুরু হয় বলা যায়। আরও কিছু ট্যুরিস্ট আমরা একসাথেই যাচ্ছিলাম, একই সাথে একই পথ ধরে। এখানে যেহেতু আজকে শুক্রবার এবং আবহাওয়াটা, গতকালকে রাতের বৃষ্টি হয়েছিল, তার ফলে ঝর্ণাতে মোটামুটি পানি আছে। এখানকার স্থানীয় যারা ছিল ওনারা বললেন। তবে খুব বর্ষার সময় এই মাটির রাস্তায় হাঁটা খুব টাফ। এই জন্য আপনারা বাসা থেকে বা ঢাকা থেকে বা যেখান থেকে আসেন উইংলেট বা অ্যাংলেট কিনে নিয়ে আসতে পারেন, বা এখানেও তারা বিক্রি করে থাকে 10 থেকে 20 টাকা করে তারা এগুলো সেল করে থাকে রিজনেবল প্রাইসে। তো পায়ে অ্যাংলেট বা রাবারের সেই কাভারেজটা পরে নিলে দেখা যাবে এই যে শিলাগুলো দেখতে পাচ্ছেন সবাই যে দাঁড়িয়ে আছে, আপনাদের জন্য হাঁটাটা একটা সহজ হবে। যেহেতু আমরা অ্যাংলেট নিইনি, একটু ড্রাই ছিল, আর আমার পায়ে যেই জুতোটা রাবারের জুতো ছিল এটাতে ভালো গ্রিপ মোটামুটি, তো এই জন্য আমার অ্যাংলেট কিনতে হয়নি। এখানে অনেকে দেখতে পাচ্ছেন যে এটাও একটা রোড, বাট আমি এই রোড দিয়ে রশি বেয়ে এই সাইড দিয়ে আসিনি, আমি অন্য সাইড দিয়ে পাহাড় বেয়ে বেয়ে উঠেছি। আমাদের সাথে যে অন্যান্য যে ট্যুর মেম্বার যারা ছিল তারা ওই দিক দিয়ে উঠেছে আর কি। খৈয়াছড়া ঝর্ণাতে আপনারা আসতে গেলে সেক্ষেত্রে ঢাকা থেকে বা ঢাকার যে কোনো প্রান্ত থেকে বাসে উঠে যদি তাদেরকে বলে দেন খৈয়াছড়া ঝর্ণা যাবেন, ওইখান থেকে আপনারা জাস্ট মেন রোডে নেমেই তাদেরকে বলে দিলে হয়ে যাচ্ছে, তারা আপনাদেরকে খৈয়াছড়ার যে পাহাড়ের পাদদেশ ওখানে নিয়ে আসবে। তো দেখতে দেখতে আমরা সেই খৈয়াছড়ার স্পেশাল যে জায়গাটা এটা চলে আসলাম। এটা মূলত 8 থেকে 9টি ধাপ আছে ওপরে, অনেকে ওপরে উঠে থাকে যারা মোটামুটি একটু এনার্জেটিক তারা ওঠে। তো আমি এই পর্যন্ত উঠেছি, যেহেতু আমি একটু টায়ার্ড ছিলাম, বাইক রাইড করে গিয়েছি। তো আমরা শেষ পর্যন্ত খাবারের দোকানেও চলে আসছি, যেহেতু আমাদের সময় হয়ে যাচ্ছে, সন্ধ্যা হয়ে যাচ্ছে। আমাদের অর্ডার করা যে খাবার ছিল এটা 220 টাকা প্যাকেট ছিল। তো আলহামদুলিল্লাহ বেশ ভালোই ছিল ওই হোটেলটার খাবারগুলো। এবং আমরা অবশেষে ফেরার উদ্দেশ্যে রওনা দিই, ঢাকার যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়ে থাকি। তো আমাদের গল্পটা হচ্ছে এইটুকু, খুব বেশি বৈচিত্র্যতা নেই। যদি এক্ষেত্রে আপনাদের আসলে ভালো লাগে তাহলে আপনারা আপনাদের প্রিয়জনদের সাথে এটা শেয়ার করতে পারেন, আমাদেরকে আপনাদের মূল্যবান মতামত জানাতে পারেন। দেখা হচ্ছে ভবিষ্যতে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।